ইরান কি সত্যি আমেরিকায় নিরাপদে খেলতে পারবে? ফুটবল কি রাজনৈতিক দ্বন্দ্ব মেটাতে পারে? বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ কি নতুন কূটনৈতিক বার্তা দেবে? এই ম্যাচগুলো কি উত্তেজনা বাড়াবে নাকি কমাবে? ফিফা কি সত্যি রাজনীতির বাইরে থাকতে পারছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন 2026 সালের বিশ্বকাপে ইরান অংশ নেবে এবং তারা আমেরিকায় ম্যাচ খেলবে। সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। বৃহস্পতিবার দেয়া বক্তব্যে ইনফান্তিনো বলেন, ইরানের আমেরিকায় খেলা নিশ্চিত এবং এর পেছনে মূল কারণ হচ্ছে মানুষকে একত্রিত করার প্রয়োজনীয়তা। তিনি আরও বলেন, বিশ্বকে এক করার দায়িত্ব সবার এবং ফুটবল সেই ঐক্যের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। তার মতে, ফিফা ও ফুটবল একসঙ্গে বিশ্বকে কাছাকাছি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2026 সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি। প্রথমবারের মতো এই আসরে 48টি দল অংশ নেবে, যা আগের 32 দলের ফরম্যাট থেকে বড় পরিবর্তন। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ফলে বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দলগুলোর জন্য ভ্রমণ ও সময়সূচির দিক থেকে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। ইরান দীর্ঘদিন ধরে এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে পরিচিত। তারা নিয়মিতভাবে বিশ্বকাপে অংশ নিলেও এখন পর্যন্ত নকআউট পর্বে পৌঁছাতে পারেনি। এবার তাদের লক্ষ্য থাকবে সেই সীমাবদ্ধতা ভেঙে আরও ভালো ফল করা। তবে ইরানের অংশগ্রহণ নিয়ে সম্প্রতি অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত মাসে দেশটি ঘোষণা দিয়েছিল যে আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে তারা বিশ্বকাপে অংশ নেবে না। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে এবং অনেকেই আশঙ্কা করেন যে রাজনৈতিক উত্তেজনা ক্রীড়াক্ষেত্রকে সরাসরি প্রভাবিত করতে পারে। পরিস্থিতি কিছুটা বদলায় 7 এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর। এই যুদ্ধবিরতি ইরানের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ সহজ করে দেয়। বিশ্লেষকদের মতে, এই শান্তিপূর্ণ অবস্থা না থাকলে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারত। ফিফা দীর্ঘদিন ধরে বলে আসছে যে ফুটবলকে রাজনীতির বাইরে রাখা উচিত, তবে বাস্তবে অনেক সময় রাজনৈতিক পরিস্থিতি ক্রীড়াঙ্গনে প্রভাব ফেলে। ইরান ও আমেরিকার মতো সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ম্যাচগুলো ঘিরে নিরাপত্তা, দর্শকদের উপস্থিতি এবং আন্তর্জাতিক বার্তা সবকিছুই নজরে থাকবে। আমেরিকায় ইরানের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে সাধারণত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, তবে এই পরিস্থিতিতে আরও বেশি সতর্কতা প্রয়োজন হতে পারে। স্টেডিয়াম নিরাপত্তা, সমর্থকদের চলাচল, ভিসা ইস্যু এবং সম্ভাব্য প্রতিবাদ সবকিছুই আয়োজকদের পরিকল্পনায় রাখতে হবে। বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে ইরানের অংশগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন খেলাধুলার রাজনৈতিক বিভাজন কমানোর একটি সুযোগ তৈরি করে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন ম্যাচগুলোকে ঘিরে উত্তেজনা বাড়তে পারে। বিশেষ করে প্রবাসী ইরানি কমিউনিটি এবং আমেরিকান দর্শকদের মধ্যে এই ম্যাচগুলো নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা। ফিফা বর্তমানে বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দলগুলোর বাছাই পর্ব, ভেন্যু প্রস্তুতি এবং লজিস্টিক পরিকল্পনা এগিয়ে চলছে। ইরানের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় এখন নজর থাকবে তাদের পারফরম্যান্স এবং সম্ভাব্য প্রতিপক্ষের উপর। 2026 সালের বিশ্বকাপ শুধু ক্রীড়া নয়, বরং একটি বড় অর্থনৈতিক ইভেন্ট হিসেবেও বিবেচিত হচ্ছে। আয়োজক দলগুলোর জন্য এটি পর্যটন, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যিক আয়ের বড় সুযোগ তৈরি করবে। বিশেষ করে আমেরিকার শহরগুলোতে হোটেল, পরিবহন এবং রেস্টুরেন্ট খাতে ব্যাপক চাহিদা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের মতো একটি বড় ফুটবল জাতির অংশগ্রহণ দর্শক সংখ্যা এবং সম্প্রচার অধিকার থেকে আয় বাড়াতে সাহায্য করবে। বিশ্বকাপের ম্যাচগুলো কোটি কোটি দর্শক সরাসরি সম্প্রচার ও অনলাইন প্ল্যাটফর্মে দেখবে, যা বিজ্ঞাপন বাজারকেও চাঙ্গা করবে। ইরান দলের জন্য এই টুর্নামেন্ট হবে একটি বড় পরীক্ষা। ইউরোপিয়ান লিগে খেলা তাদের অভিজ্ঞ খেলোয়াড়রা দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য এটি নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ।
তবে ভ্রমণ, আবহাওয়া এবং বিভিন্ন সময় অঞ্চলে খেলার মতো বিষয়গুলো খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে উত্তর আমেরিকার বিশাল ভৌগোলিক বিস্তারের কারণে দলগুলোকে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হবে, যা তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করতে পারে। এটি দেখাতে পারে যে আন্তর্জাতিক মঞ্চে সংলাপ ও সহযোগিতার সুযোগ এখনও রয়েছে। ফুটবল মাঠে প্রতিযোগিতা থাকলেও মাঠের বাইরে এটি শান্তি ও সহাবস্থানের প্রতীক হিসেবে কাজ করতে পারে। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে একটি দেশের বৈশ্বিক ইমেজও প্রভাবিত হয়। ইরানের জন্য এটি একটি সুযোগ হতে পারে নিজেদের ইতিবাচক দিক তুলে ধরার। এই বিশ্বকাপে সমর্থকদের অভিজ্ঞতা আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন হতে পারে। উন্নত প্রযুক্তি, ডিজিটাল টিকিটিং এবং স্টেডিয়ামের আধুনিক সুবিধা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আরও উন্নীত করা হবে। প্রবাসী ইরানিরা তাদের দলের খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পরিকল্পনা করছে, যা ম্যাচগুলোর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। সবশেষে বলা যায়, 2026 সালের বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি একটি বৈশ্বিক মঞ্চ যেখানে ক্রীড়া, রাজনীতি ও মানবিক সম্পর্ক একসঙ্গে মিলিত হয়। ইরানের অংশগ্রহণ সেই মঞ্চে নতুন মাত্রা যোগ করবে এবং ফুটবল যে মানুষকে একত্রিত করতে পারে সেই বার্তাই আবারও সামনে নিয়ে আসবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।